নমস্কার বন্ধুরা, কুক উইথ ডিসেস ফ্যামিলিতে সবাইকে জানাই স্বাগত। আজকে একটি পুরনো দিনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। রেসিপিটি প্রায় সব বাড়িতেই হয়ে থাকে। আমাদের আজকের রেসিপি গাঠি কচুর দম। আমাদের বাড়িতে আমার মা রেসিপিটি যেভাবে বানিয়ে নেয়, আমি সেইভাবেই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক রেসিপিটি আমরা কিভাবে বানিয়ে নিয়েছি। এখানে আমরা পরিমাণ মতো কিছুটা কচু নিয়ে নিয়েছি আর দুটো আলু নিয়ে নিয়েছি। কচু আর আলুটা কেটে নিয়ে তারপরে ফিরে আসছি। বন্ধুরা, এখানে আমরা কচু আর আলুটা কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কচুটা আমরা কিভাবে কেটেছি। কচুটা আমরা এইভাবে দু ফালি করে কেটে নিয়েছি। এইভাবে কচু কাটলে কচুটা রান্না করার সময় আপনারা চাইলে গোল গোল করেও কাটতে পারেন। আলুগুলো আমরা কিভাবে কেটেছি দেখতে পাচ্ছেন, ডুমো ডুমো করে কেটেছি, কিন্তু একটু বড় সাইজে ডুমো করে কেটে নিয়েছি। এখানে আমরা দুটো কাঁচা লঙ্কা এরকম ফালি করে কেটে নিয়েছি। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আপনারা যদি বেশি ঝাল খান আপনারা লঙ্কা বেশিও দিতে পারেন। এবারে আমরা গ্যাসটা জ্বেলে নেব। গ্যাসটা জ্বেলে নিয়েছি। এবারে আমরা কড়াটা বসিয়ে নেব। কড়াটা একটু গরম করে নেব। কড়া গরম হয়ে গেছে। এবারে আমরা এর মধ্যে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিলাম। তেলটা এবার গরম হতে দেব। তেলটা আমাদের গরম হয়ে গেছে। তেলটা একটু কড়ার মধ্যে ছড়িয়ে নিচ্ছি। এবারে আমরা তেলের মধ্যে কিছুটা পরিমাণে গোটা জিরে দিয়ে দিচ্ছি। একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম। আমরা যেহেতু কাঁচা লঙ্কারও ব্যবহার করছি সেহেতু এখানে শুকনো লঙ্কা একটাই দিলাম। ফোড়নটা একটু ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবারে আমরা কিছুটা পরিমাণে হিং দিয়ে দিচ্ছি। হিংটা একটু ভেজে নেব। হিংটা ভাজা হয়ে গেছে। এবারে আমরা এর মধ্যে কেটে রাখা আলুটা দিয়ে দেব। আলুটা এবার হালকা লাল করে ভেজে নেব। আলুটা হালকা একটু তেলে নেড়ে ছেড়ে নিয়ে এবারে আমরা কেটে রাখা কচুটা এবং কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। আলু এবং কচুটা লাল করে ভেজে নেব। আলু এবং কচুটা লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে আমরা এর মধ্যে একে একে বাকি মশলাগুলো দিয়ে দেব। প্রথমেই দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। এবার দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো। সামান্য পরিমাণে একটু লঙ্কা গুঁড়ো দেবো। আমরা আগেই কাঁচা লঙ্কা এবং শুকনো লঙ্কা ব্যবহার করেছি, তাই এখানে লঙ্কা গুঁড়ো অল্প পরিমাণেই দিলাম। আপনারা যদি বেশি ঝাল খান আপনারা শুকনো লঙ্কার গুঁড়ো আরও একটু দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা রঙের জন্য দেয়া হলো, এটা পুরোপুরি অপশনাল। এবারে সামান্য পরিমাণে কিছুটা জল দেব। আলু এবং কচুটা একটু নেড়ে চেড়ে নেব। এবারে পরিমাণ মতো কিছুটা ধনে জিরে বাটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ধনে জিরে গুঁড়োও ব্যবহার করতে পারেন। সমস্ত মশলা দিয়ে খুব ভালোভাবে আলু এবং কচুটা কষিয়ে নেব। আদাটা আমরা এখনই দেব না, আগে সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নেব। আলু এবং কচুটা মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেব। আলু এবং কচুর সঙ্গে সমস্ত মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমরা পরিমাণ মতো আদা বাটা দিয়ে দেব।
আদা বাটাটাও খুব ভালোভাবে আলু এবং কচুর সঙ্গে মিশিয়ে নেব। সামান্য পরিমাণে কিছুটা জল দেব। কষতে কষতেই আলু এবং কচুটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পেলেন। সাইড দিয়ে দেখতেই পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে। আমরা আর বেশি কষাবো না, এবারে আমরা পরিমাণ মতো জল দিয়ে দেবো। খুব বেশি জল কিন্তু এখানে আমরা দেব না, কারণ আলু এবং কচুটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, আর আমরা তরকারিটা একটু মাখো মাখো করব। এবারে আমরা ঢাকা দিয়ে তরকারিটা হতে দেব। বেশ কিছুক্ষণ হয়ে গেছে, এবারে আমরা ঢাকাটা সরিয়ে দেখে নেব। গ্রেভিটা দেখতেই পাচ্ছেন অনেকটা ঘন হয়ে গেছে। সবজিটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে আমরা এর মধ্যে সামান্য পরিমাণে কিছুটা চিনি দিয়ে দেব। মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। নিরামিষ তরকারিতে একটু মিষ্টি দিলে তরকারির স্বাদ বেড়ে যায়, সেই কারণে সামান্য পরিমাণে কিছুটা মিষ্টি দিলাম। তরকারিটা মাখো মাখো হয়ে গেছে এবং সবজিটাও সেদ্ধ হয়ে গেছে। এবারে আমরা এর মধ্যে কিছুটা পরিমাণে গরম মশলা বাটা দিয়ে দেব। আপনারা গরম মশলা গুঁড়োও দিতে পারেন, আমি এখানে গরম মশলা বাটা দিয়ে দিচ্ছি। কিছুটা পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি। গরম মশলা এবং ঘিটা খুব ভালোভাবে তরকারির সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। গরম মশলা বাটা যে বাটিটায় ছিল সেই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিয়েছি, সেই কারণে একটু পাতলা পাতলা লাগছে। এবারে আমরা গ্যাসটা বন্ধ করে দেব আর কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব, যাতে গরম মশলা বাটার গন্ধটা বেরিয়ে না যায়। এবারে আমরা ঢাকাটা খুলে নেব। তরকারিটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এবারে আমরা তরকারিটা একটি পাত্রে ঢেলে নেব। গাঁঠি কচুর দম তৈরি হয়ে গেছে। রেসিপিটি যে কোনো নিরামিষ দিনে বানিয়ে নিতে পারেন। রেসিপিটি গরম ভাতের সঙ্গে এবং রুটি পরোটার সঙ্গে খেতে দারুণ লাগে। বন্ধুরা, আপনারাও আপনাদের বাড়িতে রেসিপিটি এইভাবে বানিয়ে দেখবেন। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন এবং আরও নতুন নতুন রেসিপি পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।